হ্যালো গাইস, ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি তখন করেছিলাম যখন সব ছিল সেই সময়। তো এটা আমরা মার্কেটে গেছিলাম, আর এই ড্রিমসে মানে মালদাতে যে ড্রিমসটি রয়েছে সেখানে আমরা ছিলাম। আর এখান থেকে শুভ বেছে নিচ্ছিল হচ্ছে ওর জন্য প্যান্ট। তো ও দুটো প্যান্ট কিন্তু সেই জন্যই এখানে আসা। আর এই যে আরিশ সেখানে যে ওই প্যান্টের যে ইয়েগুলো থাকে, ওই কাগজে লাগানোগুলো মেমোগুলো, সেগুলো নিয়ে এখানটাতে খেলছে। আর ও আগের থেকে এমনিতে এখন একটু ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর বাইরে আমরা যখন ড্রিমসে এসেছিলাম তখন ভালোই বৃষ্টি পড়ছিল। আর তারপর এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে আরিশের জন্য আমি এসেছিলাম প্রেশার কুকার কিনতে। আসলে আরিশের জন্য একটা ভাবছিলাম ভালো হকিংসের প্রেশার কুকার নেব আরিশের খিচুড়ি বানানোর জন্য। অ্যাকচুয়ালি ছোটো প্রেশার কুকার হলে বেশি সুবিধা হয় যে কোনো বেবির ক্ষেত্রে, খিচুড়ি বানানোর ক্ষেত্রে। তো হকিংসের তো 1 লিটার প্রেশার কুকার নেই, 1.5 লিটার থেকে স্টার্ট হয়। তো আমি হকিংসের যে 1.5 লিটারের ইন্ডাকশন প্রুফ প্রেশার কুকারটা, যেটা ইন্ডাকশন এবং ওভেন দুটোতেই করা যাবে এমন কিছুই খুঁজছিলাম, মানে দেখেও ছিলাম আমি অনলাইনে, তো সেটাই নিতে এসেছিলাম। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি হকিংসের একটা প্রেশার কুকার, সেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন কি সেটা। তো এই যে হয়ে গেছে, কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে প্রেশার কুকারটা রয়েছে, এটার মধ্যে আমি পরে তোমাদের ভালো করে খুলে দেখাবো। আর এখানে নিয়েছিলাম হচ্ছে আমি দুটো কন্টেইনার বক্স আর কি, মানে কৌটো আর কি, যেটা দুটো কন্টেইনার কৌটো রেখেছিলাম আরিশে জিনিসপত্র রাখার জন্য। বিকজ ওর কৌটো এখন লাগে, একটাতে সেরেলাক থাকে, একটাতে মানে দু রকম সেরেলাক, মুড়ি গুঁড়ো, এটা সেটা মানে সব কিছুর জন্য ওর জন্য এখন আমার কৌটোগুলো বিশেষ দরকার হয়। আর আমি ওর জন্য সেজন্য ভালো এয়ারটাইট কন্টেনারগুলো বা কৌটোগুলোই নিই যাতে ভালো হয়। আর সাথে নিয়েছিলাম এখানে একটু ক্লিপ ছিল কাপড় শুকোনোর, ওটা লাগতো তাই। আর আরিশের দুধ ছিল, ওর একটা ওয়াটার বোতল ছিল, এইসব আর কি, মানে কয়েকটা জিনিস যেগুলো লাগতো সেইগুলোই আর কি কেনাকাটা করেছিলাম। আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে আরিশের জন্য পটি। তো এই ভিডিওটা আমার করা কিন্তু কিছুদিন আগে, যেটা আমি একটু দেরিতে লেটে আপলোড করছি। তো এটা যখন আমরা প্রথম মালদা আসি, যে যখন এসেছিলাম তোমাদের তখন দেখিয়েছিলাম, সেই সময়ই আমার নেওয়া, তারপরে গিয়ে বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এইটা আরিশের জন্য নেওয়া হয়েছিল, আর এটা ওর বেশ পছন্দ হয়েছিল ওই পটিটা। আর এখন ওকে ওখানটাতেই বসানো হয়, ওখানটাতেও পটি করে, পটির মধ্যে টয়লেট করে। আর এই যে এখানে যে চরকিটা তোমাদের আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা শেয়ার করেছিলাম, সেটা এখানে লাগানো আছে। আর ও কিন্তু এখানে হাওয়া দিলেই ঘুরে, আর সেটা দেখতেও ভালোবাসে আরিশ। তো যাই হোক, এটা ওর পটিটা যেটা নেওয়া হয়েছিল ওর জন্য। আর এই দেখুন এখানে কিন্তু আরিশ বসে পড়েছে পটিতে, আর ও কিন্তু এখানে বসে এখন বেশ ভালোই মজা পায়। ও মানে ওকে এখন বসায় এখানটাতে, ও টয়লেট করে, পটিও করে, বাট কিছু কিছু টাইমে আবার বসতে না মানে বা একটু অস্বস্তি বোধও করে ও, মানে যখন ওর মুডটা ঠিক ভালো থাকে না সেই সময় আর কি। যাই হোক, তবে এখানটাতে বসালে ও বসে, বা টয়লেট পটি করালে এমনিতে করেও। এই ভিডিওটাও আমার সেই সময় করা যখন শ্যুট ছিল। তো এই যে এখানটাতে আমব্রেলা নিয়ে দুজন মিলে ওরা খেলছিল। আর এই ছাতাটা ফোটানোর পর ও খুব আনন্দ পেয়েছিল, মানে এই যে ছাতাটা ফুটিয়ে যখনই ওর মাথায় ধরা হয় এরকমভাবে, তখনও ভীষণ আনন্দ পায়, মানে ওটা দেখেও ভীষণ মজা লাগে। তো সেই জন্য ওই আমব্রেলাটা দেখে ও দেখছিল ওখানে। আর এই যে এই ক্রিমটা, এটা আমি নিয়ে এসেছিলাম মার জন্য, এটা নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসেছিলাম। মা বলছিল ফেসের জন্য একটা ভালো ক্রিম নেবে। আর এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কলস প্লাস রেডিয়েন্স লরিয়াল প্যারিসের রেভিটা লিফট। এই ক্রিমটা কিন্তু আমি দেখালাম এই জন্য, কারণ এটা এজেড যারা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আমার মার ফেসে ব্ল্যাক ডার্ক সার্কেল রয়েছে, ব্ল্যাক ডার্ক হেডসগুলোও রয়েছে, দেখিয়েছিলাম আমি। এই ক্রিমটা মা কয়দিন এখন ইউজ করেছি, এটা তো আমি আপনাদের আগের ভিডিও মানে কিছুদিন করার পর তারপরে দেখাচ্ছি। ভিডিওটা আগেই করা ছিল আমার যখন নিয়ে এসেছিলাম নতুন তখন, তবে এখন মার কয়দিন এটা ইউজ করা হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু ভীষণই ভালো একটা ক্রিম, এটার প্রাইস 1000 মতো আছে। আর ভীষণ ভালো একটা ক্রিম, এটা এনে দিয়েছি মাকে ইউজ করার জন্য। আর মা এটা কয়দিন ইউজ করছে, অ্যান্ড তারপরে কিন্তু আমি এটা ভিডিওটা মানে এটা এখন যখন বানাচ্ছি মার কয়দিন ইউজ করা হয়ে গেছে ক্রিমটা। আর এটা যখন আমি নতুন নিয়ে এসেছিলাম তখন দেখাচ্ছি, বাট ক্রিমটা কিন্তু ভীষণই ভালো। আর এখানে তারপরে আরিশকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, মানে ওর বেলুন খুব ভালো লাগে আসলে, এখন দেখি ও বেলুন দেখে বেশ ভালো মজা পায়, ভালো লাগে ওর। তো সেই জন্য ওর একটা বেলুন নিয়ে এসেছিলাম। আর বাকিগুলো আমি বলেছিলাম যে দাদা আমাকে ফুলিয়ে দেন না, কারণ ফুলিয়ে দিলে এরকম না ফেটে যায়, আনতে আনতে অনেক সময় হয়ে যায়, ফেটে যায়। তো আমি কয়েকটা এমনিও নিয়ে এসেছিলাম আর একটা ফুলিয়ে নিয়ে এসেছিলাম। আর এটি বিকেলবেলা একবার বেরিয়েছিলাম, তারপরেই তখন সেই জন্য আবার রেডি হয়েছিলাম। আর তারপরে আসার পর এটা পরের দিন করা ভিডিও আমার।
আর এই যেখানটাতে আরে সেখানে বসে রয়েছে ওর বাকারে বসে বসে ঘুরছিল। আর যে বেলুনটা ওকে এনে দিয়েছি দেখালাম, সেই বেলুনটা ওর বাইরে চলে গেছে, সেটাইও দেখছে। তো এবারে মার্কেট যাওয়া হয়েছিল মানে এখানেই জাস্ট, তো কয়েকটা জিনিস এখানে নিয়ে এসেছিলাম। তার সাথে হচ্ছে এই খেজুরটা আসলে নিয়েছিলাম আমি আমার জন্য। আমি আর বলেছি যে প্রেগনেন্সির টাইমে আমি তো অবভিয়াসলি প্রত্যেক দিনই খেতাম, তো আবারও নিয়ে এসেছি আমি খেজুর খাওয়ার জন্য, রেগুলারলি খাবো বলে আবারও প্রত্যেক দিন। আর এই খেজুরটা কিন্তু ভীষণ ভালো। আর এখানে নিয়ে এসেছিলাম আমি তার সাথে একটু ফ্রুটস ছিল, আর এখানে ছিল বানানা ছিল, আর আইসের জন্য অ্যাপেল ছিল। আমি এর আগের ভিডিওতেও দেখেছি আমি খুব একটা বেশি ওর জন্য ফ্রুট নিয়ে আসি না, আমি 2-3টে এরকম নিয়ে আসি যাতে সেটা শেষ হয়ে গেলে আবার আনতে পারি। কারণ ফ্রেশ ফ্রুট খাওয়ানোটাই বেবিদের ভালো, তো আমি ওর জন্য দুটো এরকমভাবে নিয়ে আসি যাতে আবারও শেষ হয়ে গেলে আবারও খায়ও। আর তারপর এখানে প্রোটিন এক্সও নিয়ে এসেছিলাম, ওটাও আমার জন্যই, প্রোটিন এক্সটা খাওয়ার জন্য। আর এখানে তরকারি রুটি ছিল রাতের জন্য, নিয়ে চলে এসেছিলাম। তরকারি রুটি যেহেতু আজকে রাতে রান্না ছিল না, কোনো কিছু করার না, তো সেই জন্য তরকারি রুটিটা খাবো বলে নিয়ে চলে এসেছিলাম একেবারে। আর তার সাথে এখানটাতে আমি আরেকটা জিনিস দেখা, এখানে ছিল হচ্ছে রোজমেরি ওয়াটার অ্যালপসের। এটা আমি নিয়ে এসেছি হেয়ার ফলের জন্য। হ্যাঁ, আমি শুনেছি যে এই হেয়ার ফলের জন্য এটা কিন্তু বেশ ভালো, অ্যালপসের এই রোজমেরি ওয়াটারটা। তো যাই হোক, সেটাই নিয়ে এসেছিলাম ইউজ করার জন্য আমার। তো তবে এই একটা জিনিস দেখায়, এই যে খেজুরটা আমি নিয়ে এসেছি, এই খেজুরটা কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে। তো এই খেজুরটা খাওয়ার পরে আমি এই ভিডিওটা আমি করেছি, বাট আমার কয়েকদিন আমি খেয়েছি খেজুরটা। এই খেজুরটা আমি আগেও খেয়েছি। এই খেজুরটা কিন্তু ভীষণ ভালো, মানে ভেতরটা ভীষণ সফট। দুবাইয়ের যে খেজুরগুলো হয় তার মধ্যে থেকে এরকম একটা এটা মানে ভালো কোয়ালিটির খেজুর। আর ভীষণ সফট, ভেতরটাও খুব ভালো, মিষ্টি খেতে ভালো, ভীষণ সফট। তো আমার মানে খুবই ভালো লেগেছে খেজুরটা, ভীষণ ভালো। তো এই যে আমি এই যে ধরে দেখালাম একটা, একদম একটুখানি এটা মানে চামচটা নিলেই এটা ঢুকে যাচ্ছে একদম, এতটাই সফট। তো খেজুরটা ভীষণ ভালো এটা আমার। তো খেজুর খাওয়াটা অ্যাকচুয়ালি ভালো, আমি প্রেগনেন্সির টাইমেও খেয়েছি আর এখনও খাবো, সেই জন্যই আমি খেজুরটা নিয়ে এসেছি। আর দেখুন কতটা সফট, আমি একটুখানি জাস্ট প্রেস করলেই খেজুরটা কিন্তু একদম মানে চেপে যাচ্ছে, এতটাই সফট খেজুরটা। তো ভীষণ টেস্টিও ভীষণ। এই যে এখানে প্রোটিন এক্সটা আমি যেটা নিয়েছিলাম সেটা আমি ওপেন করেছি, আর ওপেন করার পর এই যে প্যাকেট এটা বেরিয়েছে, যেটাতে অবভিয়াসলি প্রোটিন এক্সটা থাকে, যেটা যেরকম হয়। তার সাথে এখানটাতে ছিল হচ্ছে একটা এই যে প্রোটিন এক্সের সব রকম ফ্লেভার যা যা রয়েছে তাদের, সেইগুলোর একটা এখানে কার্ড রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে একটা স্ক্র্যাচ কার্ড কুপন, এই যে প্রোটিন এক্সের 500 অফার এরকম রয়েছে অন মার্সেন্ডিজ এরকম লেখা রয়েছে, আর সাথে এই যে এরকম একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছি। তো এটা স্ক্র্যাচ করতে হবে, নাও মা স্ক্র্যাচ করো এটা, যদিও এটাতে কিছু পাবো না, তবে এটা স্ক্র্যাচ করবো, তাও যদি কিছু মানে বেরোবে না। এই যে মা স্ক্র্যাচ কার্ডটা দিয়ে স্ক্র্যাচ করছে, স্ক্র্যাচ কার্ডটা একটু ওঠাচ্ছে। তো এই যে এইটা নাম্বারটা রয়েছে, এইটা দেখা যাক কি হয়, কি পাচ্ছি। এই যে এখনো খেলা চলছে, আরিশ এখানে রয়েছে হচ্ছে কষা মাংস, মানে কষা চিকেন, এটা রান্না হচ্ছিল পরে, অন্যদিন করা ভিডিও আমার, এটা সানডেতে একদিন। আর এইটা হচ্ছে চিকেন রান্না হচ্ছিল, কষা মাংস মায়ের আগে সানডেতে চিকেন রান্না করেছিল, সেটার ভিডিও আর কি সেই দিনে। তো এখানে কষা চিকেন রান্না হয়েছে, আর সেটা চিকেন করলেই মা আমাকে কষা মাংস এমনিতে দেয়, যেহেতু ভালো লাগে। আর এখানে মারোট রয়েছে, তো খুব একটা বেশি খাই না, কিন্তু 2 পিস হলেও খাই আমি, ভীষণ ভালো লাগে। আর এখানে মা এবারে বাড়িকে দিচ্ছে হচ্ছে এটা বাড়ির জন্য, আর ও কিন্তু খেতে ভালোবাসে, ঠিক আছে। তো এইগুলো মা কী করে, ছাড়িয়ে পরে ওকে ধুয়ে একটু জল দিয়ে তারপরে দিয়ে দেয়, আর সেটা কিন্তু ভালো টেস্টি মানে হিসেবে খেয়েও নেয়। আর ওই যেখান থেকে বসে আছে ও পেছনে ওইদিকে, এখনও জানে না যে চিকেন দেওয়া হচ্ছে ওকে, সেই জন্য ওখানে বসে আছে, বুঝতে পারেনি এখনও। আর এই যে মা ওকে ধুয়ে দেবে, তো এখন ওখানে মা ওকে ডাকছে, আর ও আসলে এবারে ওকে ধুয়ে এটা দিয়ে দেবে ওকে।
তো এখানে আরিশকে আমি রেডি করছিলাম বিকজ আমাদের একটা ইনভাইট ছিল, মানে আমার যে বাবার বাড়ি ওই বাড়িতে পাশের বাড়ি যে রয়েছে, পাশের বাড়ি কাকিমার আর কি কাকুর ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে। তো ওর 8 মাস হয়েছে, মানে আরিশের থেকে জাস্ট একটু ছোট। তো ওর অন্নপ্রাশনটা একটু দেরি করে দিয়েছে রাইস সেরিমনিটা। তো এখন যেহেতু রাইস সেরিমনি, সেই জন্য আমরা রেডি হয়ে গেছিলাম এখানে ওর রাইস সেরিমনিতে যাবো বলে। আর আরিশ তো গয়নাগাটি পড়ছিল ওর। যাই হোক, এখন আমরা সবাই রেডি, আর আমাদের লেট হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি। আপনাদের তো দেখালামই পুচকুটাকে, যে পুচকুটা যখন আমরা এলাম তখন ও তো স্নান করছিল। আর ও স্নান করা মানে হয়ে গেছে, তারপরে ওকে রেডি করাচ্ছিল নিচে। আর আমরা চলে এলাম উপরে খেতে বসবো বলে, বিকজ আরিশ রয়েছে, ওকে নিয়ে আমি খুব একটা বেশিক্ষণ থাকতে পারবো না, বিকজ ওর ঘুম পেয়ে গেলে আবার মুশকিল, ও কাঁদতে শুরু করবে। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম আর ভেতরে সবাই খাচ্ছে, একটা ব্যাচ বসেছিল, তারপরেই আমরা বসবো। আর এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বসে বসে, আর এখানে খেতে খেতে মা গল্প করছিল। আর এই সেই জায়গাটা, আর ভেতরে এই যে যেখান থেকে ওনারা বেরোচ্ছে দেখলেন, সেখানে খাওয়া দাওয়া চলছে। আর এই লজটাতেই কিন্তু আমার ঠাম্মার বাৎসরিকও এই লজেই হয়েছিল, যখন বাৎসরিকটা হয় সেই সময়। সরি, বাৎসরিক ভুল বললাম আমি, শ্রাদ্ধর সময় যখন অনুষ্ঠানটা হয়েছিল খাওয়া দাওয়ার, সেই সময় মৎস্যমুখী অনুষ্ঠানটা খাওয়া দাওয়ার এখানে হয়েছিল, এই লজটাতে। তো এই যে এখানে আমরা দাঁড়িয়েছিলাম এবারে, এরপরে আমরা বসবো সেই জন্য। আর এই যে এখানে সৌরিনী শুভ অন্নপ্রাশন মেনু কার্ড চলে এসেছে, আর মেনু কার্ডে যেটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেগুলোই দেওয়া হয়েছিল, সেটার আমি ভিডিও কিন্তু খাওয়ার করিনি। আর এটি হচ্ছে তারপরে বাড়িতে আসার পর, আর এই যে এনাকে ড্রেস চেঞ্জ করিয়েছি, আর খুব দুষ্টু হয়ে গেছে, ওনার এখনো গয়নাগাটি কিছু খোলা হয়নি, এগুলো খুলবো। হরিশ, 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 হরিশ। আর এইখানে তারপরে সন্ধ্যেবেলা করেছিল মা চা, আর সেটা এখানে বসে বসে খাচ্ছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আমি আর মা বসে বসে চা খেতে খেতে গল্প করছিলাম, আর এখানে বাড়িও বসেছিল নিচে, আর আরিশ তো বসে বসে খেলছে এখানটাতে, এই যে ওর কালুকে নিয়ে। তো আমার আজকের ভিডিও আমি আরিশের কালুর সাথে এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।